চাঁচলের কলেগ্রাম দক্ষিণ পাড়ায় আরতি দাস নামের এক বৃদ্ধাকে নৃশংসভাবে খুনের ঘটনায় তদন্তে নামলো বিশেষ ফরেনসিক দল। শুক্রবার দুপুরে চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা এবং চাঁচল থানার ভারপ্রাপ্ত আইসি শুভ্র পালের উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। খুনের কিনারা করতে ঘর থেকে বিভিন্ন নমুনা ও ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এদিকে গত রবিবার রাতের এই ঘটনার পর থেকে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি আরতির কোনো শত্রু ছিল না, তা সত্ত্বেও ভর সন্ধ্যায় ঘরের ভেতর ঢুকে কেন কারা এমন নৃশংস হত্যাকাণ্ড চালালো তা নিয়ে উঠছে প্রশ্ন। দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও প্রতিবেশীরা। যে খবরের দিকে নজর রাখছি, চাঁচলের কলিগ্রাম দক্ষিণ পাড়ায় আরতি দাস নামের এক বৃদ্ধাকে নৃশংসভাবে খুনের ঘটনায় তদন্তে নামলো বিশেষ ফরেনসিক দল। শুক্রবার দুপুরে চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা এবং চাঁচল থানার ভারপ্রাপ্ত আইসি শুভ্রা পালের উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, শুক্রবার দুপুরে চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা এবং চাঁচল থানার ভারপ্রাপ্ত আইসি শুভ্র পালের উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। খুনের কিনারা করতে ঘর থেকে বিভিন্ন নমুনা ও ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এদিকে গত রবিবার রাতের এই ঘটনার পর থেকে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শানু ইসলাম। শানু, বৃদ্ধা খুনের ঘটনায় পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ রয়েছে কি? একদম প্রিয়া, তোমাকে জানিয়ে রাখবো যে মালদার চাঁচলের কলিগ্রামে সেখানে এক বৃদ্ধাকে ফাঁসি দিয়ে খুন করেছিল দুষ্কৃতী। দেখো, ঘটনায় ব্যাপক কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছিল এবং বর্তমানে এলাকায় কিন্তু আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে, কারণ সেই বৃদ্ধার কোনো শত্রু ছিল না, না কোনো কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল। তাহলে এই বৃদ্ধাকে খুন করলো কি? একাধিক এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল। আর দেখো, এই ঘটনায় কিন্তু পরিবারের পক্ষ থেকে কিন্তু থানায় অভিযোগও কিন্তু করা হয়েছে। কে বা কারা এই বৃদ্ধাকে খুন করলো, কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং ইতিমধ্যেই ময়না তদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট আসলেই কিন্তু প্রকৃত যে খুনের কারণ তা কিন্তু জানা যাবে। আর গতকালকেই কিন্তু এই খুনের ঘটনায় ফরেনসিক দল তারা কিন্তু যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন ফিঙ্গারপ্রিন্ট, বিভিন্ন যে রয়েছে যে স্পোর্ট, সেই ঘটনার সবকিছু কিন্তু তথ্য সংগ্রহ করে তারা কিন্তু বেরিয়ে যায়। ছিলেন চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা ও চাঁচল থানার ভারপ্রাপ্ত কিন্তু আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা। তোমাকে জানিয়ে রাখবো যে এই বৃদ্ধাকে কিন্তু নৃশংসভাবে কিন্তু ফাঁসি দিয়ে খুন করা হয়েছিল। আর এই ঘটনায় কিন্তু ব্যাপক কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রিয়া, বেশ, ধন্যবাদ শানু। যেমনটা জানাছিলাম, গত রবিবার রাতের এই ঘটনার পর থেকে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি আরতির কোনো শত্রু ছিল না, তা সত্ত্বেও ভর সন্ধ্যায় ঘরের ভেতর ঢুকে কেন ও কারা এমন নৃশংস হত্যাকাণ্ড চালালো তাই নিয়ে উঠছে প্রশ্ন। দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও প্রতিবেশীরা। যিনি মারা গেলেন কে হন উনি আপনার? উনি আমার দিদা। কি ঘটেছিল ঘটনাটা? ঘটনা ঘটে যে হঠাৎ রাত্রেবেলা ফোন করে বলে যে এরকম দিদা উল্টে পড়ে আছে। তো এসে দেখি যে সারা সিদ্ধ অবস্থায়, মৃত অবস্থায় পড়ে। মানে কেউ বা কারা এসে খুন করে? কেউ কারা এসে। কবেকার ঘটনা এটা? এটা রবিবার রাতে। আজ কারা এসেছিল? আজ এসডিপিও স্যার এসেছিল, তার সাথে ফরেনসিক টিম এসেছিল। তো তোমরা পরিবারের লোকেরা কি চাইছো এখন? আমরা চাইছি যে অপরাধী তার যদি দৃষ্টিমূলক শাস্তি হোক। এখনো কি কোনো গ্রেপ্তার হয়েছে? না, এখনও কেউ গ্রেপ্তার হয়নি। তো তোমাদের কোনো কিছু মনে হচ্ছে যে কি হতে পারে? কি হতে পারে এটাই হচ্ছে এখন ব্যাপার। আমরা তো বুঝতে পারছি কোনো শত্রুতা ছিল কারোর সঙ্গে? না, কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। তোমরা কি আতঙ্কে আছো প্রত্যেকেই? অবশ্যই আতঙ্কে আছি। আজ দিদার সাথে ঘটেছে, আজকে আলাদা লোকের সাথে ঘটতে পারে। দাবি কি থাকবে তোমাদের? দাবি